জাদুর পিঠা দেখাবো আজকে আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম ভাপা পিঠা। জি, আগে আমাদের অনেক হেসেল হতো, অনেক কষ্ট হতো। এখন কোনো কষ্ট নেই। অল্প সময়ের মধ্যে অনেক পিঠা তৈরি করা যায়। আগে দেখা যায় আমরা আসলে অনেক বাটি ঘটি, অনেক কাপড় চোপড় নষ্ট হতো, অনেক সময় নষ্ট হতো। এখন আর তেমন নষ্ট হয় না। এখন একজনে খেতে হলে আরেকজনে তাকায় থাকতে হতো, অপেক্ষা করতে হতো। এখন একসাথেই আমরা ১০ জনে একটা পিঠা দিয়ে খেতে পারবো। এটা জাদুর পিঠা। ঠিক আছে? তো আমি আসলে অনেক দিন থেকে ফেসবুকে, ইউটিউবে দেখতেছি, কিন্তু বানানোর সাহস পাচ্ছি না যদি নষ্ট হয়ে যায় সেজন্য। তো আজকে যাক আলহামদুলিল্লাহ আমিও তৈরি করে ফেললাম সেই জাদুর ভাপা পিঠাটা। সময় অনেক কম লাগে এবং একসাথে সবাই মিলে খেতে পারি। মানে সবাই একসাথে যে খাওয়ার মজাটা সেটা খেতে পারি আলহামদুলিল্লাহ। এত সহজে আসলে মানুষ দিন দিন যাচ্ছে আর মানুষ কাজগুলোকে সহজ করে ফেলতেছে। যে কষ্ট আগে হতো এখন আর তেমন কোনো কষ্ট নেই। আপনি রাইস কুকারে তৈরি করে ফেলতে পারবেন একদম পুডিংয়ের মতো অথবা কেকের মতো সুন্দর একটি ভাপা পিঠা। তো এই ভাপা পিঠা আমি ৪ লেয়ারে গুড় এবং নারিকেল দিয়েছি। ২ লেয়ার গুড়, ২ লেয়ার নারিকেল আর ২ লেয়ার গুঁড়ি দিয়েছি। এতে মানে পিঠাটা মিষ্টিও বেশি হয়েছে, নারকেল বেশি হয়েছে। খুব মজা হয়েছে। মানে এত সহজে যে এত সুন্দরভাবে এই পিঠাটা হয়ে যাবে আমি আসলে কল্পনা করিনি। তো আপনারা যারা ভয় পাচ্ছেন, হ্যাসেল মনে করতেছেন, কষ্ট মনে করতেছেন যে প্রতিটি দেখা যায় আগে বাটি ঘটি এগুলা প্রতিটি বাটিতে দিতে হইতো, চেক করা লাগতো। এখন এটা আপনি নিরাপদেই একদম নির্দ্বিধায় সুন্দরভাবে আপনি এটা তৈরি করে নিতে পারেন। ছোট্ট একটা ফ্যামিলির জন্য আপনার ১ বাটিতেই যথেষ্ট। আর লাগবে না। আর যারা বেশি বানাতে চান তখন তারা এটা বারবার ঢালবেন আর দিবেন। খুব সহজেই এটা তৈরি করা যায়। এটা একটা জাদুর পিঠা। সত্যিই একটা জাদুর পিঠা। ধন্যবাদ।